আমরা ইতিমধ্যে বিভব শক্তির ক্ষেত্রে জেনেছি যে কোনো একটি বস্তুর শুধুমাত্র তুমি যদি অবস্থান পরিবর্তন করো তাহলেই তার মধ্যে এক ধরনের শক্তি জমা হয়, যেটাকে আমরা বলি বিভব শক্তি। তাহলে দেখো, শুধুমাত্র বস্তুর অবস্থান তুমি পরিবর্তন করেছো, তাতেই বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করেছে। তাহলে কি প্রশ্ন আসে না যে বস্তু কি তাহলে তার মধ্যে যদি গতি থাকে তাহলে কি সে কাজ করার কোনো সামর্থ্য পাবে না? হ্যাঁ, পাবে। বস্তু তার গতির ফলে কাজ করার যে সামর্থ্য পায় সেটাকে বলা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির রাশিমালাকে ই কে দিয়ে প্রকাশ করা হয়, ই এবং নিচে ছোট কে। এটা রাশিমালা হলো হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় কাজ করার যে সামর্থ্য অর্জন করবে তার রাশিমালা হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে যদি তুমি লক্ষ্য করো, কোনো একটি বস্তুর ভর কিন্তু চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। আগের এই মানটা তো অবশ্যই কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র চলক রয়েছে এখানে ভি, তার উপর স্কোয়ার, আসল চলক ভি। এখন তুমি নিজে একটু কমন সেন্স দিয়ে ভাবো, আমি যদি এই কলমটা এবং একটি ইট, এই দুইটো বস্তুর মধ্যে একই পরিমাণ, যেহেতু তাদের ভরটা ভিন্ন, আগে ভরের বিষয়টা বলে নেই, যেহেতু তাদের ভরটা ভিন্ন, তাহলে আমি দুইটাকে একই পরিমাণ বেগে তোমার দিকে ছুঁড়ে মারলাম, কোনটায় তোমার আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি? অবশ্যই ইটের ক্ষেত্রে, কারণ ওটার ভর বেশি। তাহলে কোনো বস্তুর ভর যত বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে। এখন চিন্তা করো এই কলমটার ক্ষেত্রেই, বস্তু আমি চেঞ্জ করছি না, এই কলমটা আমি তোমার দিকে 5 মিটার/সেকেন্ড বেগে ছুঁড়ে মারলাম, তোমার যতটুকু ব্যথা লাগবে, আমি যদি 10 মিটার/সেকেন্ডে তোমার দিকে ছুঁড়ে মারি তোমার কিন্তু তার থেকে বেশি ব্যথা লাগবে। আবার একটা বুলেটের কথা চিন্তা করো, ওর ভরটা কিন্তু খুবই ছোট, বাট ওর বেগ এতটাই বেশি যে যার গায়ে আঘাত করবে তাকে ছিদ্র করে বের হয়ে যাবে। তার মানে বস্তুর গতিশক্তি তার বেগের ওপর, বেগের সাথে, বেগের বর্গের সাথে সমানুপাতিক। বস্তুর বেগ যত বেশি হবে তার গতিশক্তিও তত বেশি হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন যদি এরকম হয় যে ধরো কোনো একটি বস্তুর বেগকে দ্বিগুণ করা হলো, কোনো একটি বস্তুর বেগকে দ্বিগুণ করা হলো, তাহলে তার গতিশক্তি কত গুণ হবে? দেখো, আমরা একটু আগে যে সম্পর্ক লিখেছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, রাইট? ই কে ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, কারণ আমরা জানি হাফ এখানে ধ্রুবক, এমটাও ধ্রুবক, তাহলে ই কে এবং ভি এর স্কোয়ারটা সমানুপাতিক। তাহলে তুমি দেখো, প্রথম ক্ষেত্রে ই কে প্রপোর্শনাল টু জাস্ট ভি স্কোয়ার, কারণ সেক্ষেত্রে ভি এর যে আদি মানটা, ভি এর যে আদি মানটা ছিল ভি1, সেটা ছিল ভি, ভি2টা হয়েছে 2v, রাইট? ওটার দ্বিগুণ। তাহলে সেক্ষেত্রে এরকমই ছিল সম্পর্কটা। বাট ইন দ্য নিউ কেস, যেখানে কিনা বলা হয়েছে বেগের মানটা দ্বিগুণ করা হয়েছে, আমরা সমানুপাতিক চিহ্ন দিব, সেক্ষেত্রে কি হবে? 2v স্কোয়ার, অর্থাৎ 4v স্কোয়ার। তাহলে দেখো, আলটিমেটলি গতিশক্তির মানটা কিন্তু 4 গুণ হয়ে যাবে। অর্থাৎ বেগের মান তুমি দ্বিগুণ করলে গতিশক্তির মান হবে 4 গুণ, যদি বেগের মান 3 গুণ করো গতিশক্তির মান হবে 9 গুণ। সো বেসিক্যালি বর্গের সমানুপাতিক যদি বাকি সব রাশি, অর্থাৎ একটাই তো রাশি আছে তাই না, ভর গতিশক্তির ক্ষেত্রে হাফ তো হাফ এম ভি স্কোয়ার। সো একই বস্তুর ক্ষেত্রে যদি বেগের পরিবর্তন যা হবে, গতিশক্তির পরিবর্তন হবে তার বর্গের সমানুপাতিক। 2 গুণ হলে 4 গুণ, 3 গুণ হলে 9 গুণ।